গল্পটা শুরু হয় ছোট একটা গ্রাম দিয়ে। আমরা দেখতে পাই বিঞ্ছ আর মায়া বিয়ে করছে, কিন্তু দুজনের কাছে খুব বেশি টাকা ছিল না, তাই খুব কম লোকেরা তাদের বিয়েতে এসে বিয়ে শেষ হতে চলে গেছে। তারা এই গ্রামে থাকতো, ছোট থেকে একে অপরকে অনেক ভালোবাসতো। রাতে বিঞ্ছ মায়ের গুহায় খনন করে, তারপর দুজনেই ঘুমাতে যায়। পরের দিন সকালে বিঞ্ছ তার দোকানে কাজ করছিল, তখন সোহল নামে একটি মেয়ে তার কাছে আসে। সে বিঞ্ছকে অনেক পছন্দ করত। সে চাইতো বিঞ্ছ তাকে ভালোবাসুক বা না বাসুক, কিন্তু একবার হলেও তার গুহায় খনন করুক। বিঞ্ছ সোহলকে পছন্দ করতো না, তাই সে তার প্রতি খুব বেশি মনোযোগ দিত না। এদিকে মায়া বাড়ি পরিষ্কার করার সময় দোকানে আসে। সে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করছিল। সু এখনো বিঞ্ছকে পটানোর চেষ্টা করছিল, কিন্তু বিঞ্ছ তাকে পরিষ্কার করে বলে দেয় যে আমি আমার স্ত্রীকে কখনো ধোঁকা দিতে পারবো না। বিঞ্ছর কথা শুনে সুহ অনেক কষ্ট পায়, কিন্তু মায়া খুশি হয়। যাই হোক, বিঞ্ছ জাহাজে ক্লিনার প্রশিক্ষণ নিয়েছিল। সে আশা করেছিল খুব তাড়াতাড়ি জাহাজে সে একটি কাজ পাবে। কিছুদিন পর বিঞ্ছ উদাস হয়ে ঘরে ফিরে আসে। আজ তার ইন্টারভিউ ছিল, কিন্তু ইন্টারভিউয়ে তাকে বেছে নেওয়া হয়নি। বিঞ্ছ আশা করছিল তার ইন্টারভিউ ভালো হবে, সে সামুদ্রিক জাহাজে কাজ করবে, কিন্তু এসব কিছুই হয়নি, যার কারণে সে খুব কষ্ট পায়। পরের দিন সকালে মায়া তার বন্ধুর সাথে কথা বলছিল। বিঞ্ছ দোকানের মালামাল বাস করছিল। মায়া বাড়িতে এসে বিঞ্ছকে বলে যে আমি বিদেশে যেতে চাই, যাতে আমাদের অভাব দূর করতে পারি। আমি এয়ার হোস্টেসের পড়াশোনা করেছি, তাই আমি বিদেশে ভালো চাকরি পাবো। শুরুতে বিঞ্ছ তাদের রাজি হয় না, কিন্তু মায়া যখন তাকে ভালোবাসার সাথে বোঝায়, তখন সে রাজি হয়। মায়ের বিদেশে যাওয়ার জন্য টাকার প্রয়োজন, তাই বিঞ্ছ তা ম্যানেজ করে। কিছুদিন পর মায়া বিদেশে চলে আসে। সে এখানে এয়ার হোস্টেসের জন্য কাজ করতে শুরু করে। এখানে সে প্রতিদিন বিঞ্ছকে কল দেয়, তার সাথে গরম গরম কথা বলে। সুহল এখনো বিঞ্ছকে পড়ানোর চেষ্টা করে, কিন্তু বিঞ্ছ তাকে সবসময় এড়িয়ে চলে। একদিন এই গ্রামে একটি নতুন মেয়ে আসে। সে বিঞ্ছ দোকানে আসে তার কাছ থেকে খাওয়ার জন্য পানি চাই। এই মেয়ের নাম তারকা। তার সৌন্দর্য দেখে বিঞ্ছ রীতিমতো অবাক হয়ে যায়। বিঞ্ছ তাকে পানি দেওয়ার সাথে সাথে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। এরপর বিঞ্ছ তাকে তার ঘরে নিয়ে আসে। কিছুক্ষণ পর বিঞ্ছ রান্না করছিল এবং তারকা তার বাড়িতে ছিল। ক্লান্তির কারণে তারকা অজ্ঞান হয়ে যায়, কিন্তু এখন সে ঠিক আছে। এরপর বিঞ্ছ তারকা সম্পর্কে সে তারকাকে জিজ্ঞেস করে। তারকা তার নাম বলে। সে বলে যে এই গ্রামে আমার একটি পুরনো ঘর আত্মীয়দের আছে, তাই আমি এখানে কয়েকদিন থাকতে এসেছি। এটা শুনে বিঞ্ছ তার আত্মীয়দের সম্পর্কে জিজ্ঞেস করে। তারকা তাকে আরো আত্মীয় স্বজনের কথা বলে, তাকে তার বাড়ির সম্পর্কেও বলে। যখন সে যেতে শুরু করে, বিঞ্ছ তাকে থামিয়ে দেয়, বলে যে রাত অনেক হয়েছে, তাই আজ রাতে তোমার এখানে থাকা উচিত। তারকা বিঞ্ছকে ভালো লাগলো, তাই সে তার কথা শুনল। সেই রাতে তার বাসায় থাকে। কিছুক্ষণ পর বিঞ্ছ আর মায়া ভিডিও কলে কথা বলছিল। এখানে কিছু কথা বলার পর তারা গরম গরম কথা বলতে শুরু করলো। খুব তাড়াতাড়ি তারা এত গরম হয়ে গেল যে হাত দিয়ে তারা আকাম করতে শুরু করলো। তারকা বিঞ্ছর আকাম দেখতে পেল। পরের দিন সকালে বিঞ্ছ তারকাকে খুঁজতে লাগলো। এই সময় তারকা গোসল করছে, আর বাথরুমের দরজা একটু খোলা ছিল। বিঞ্ছ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তারকার গোল গোল তরমুজ দেখে সে মনে মনে আকাম করার কথা ভাবলো। গোসল করার পর তারকা বিঞ্ছকে গামছা দিতে বলে। সে শান্তভাবে তাকে দেয়। কিছুদিন পর তারকা যাবার সময় সে বিঞ্ছকে ধন্যবাদ জানায়। পরের দিন বিঞ্ছ তার দোকানে ছিল। একটু পর তারকা তার দোকানে আসে। বিঞ্ছ তাকে দেখে খুব খুশি হয়। যখন সে তারকাকে দেখে, সে কিছু মালামাল নিতে এসেছিল। একই সময় সে বিঞ্ছর সাহায্য নিতে চেয়েছিল। রাতে বিঞ্ছ তারকার বাড়িতে এসে তার বাড়ির দরজা ঠিক করে দিচ্ছিল। তার পাশে তারকা রান্না করছিল। বাড়ির দরজা বন্ধ হচ্ছিল না, তাই বিঞ্ছ তার দরজাটি ঠিক করে দিয়েছিল। দ্রুত বিঞ্ছ দরজাটি ঠিক করে দিয়েছিল। এদিকে তারকা তার কাছে আসে। বিঞ্ছ এই সুযোগে তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু তারকা তার জন্য প্রস্তুত ছিল না। এরপর বিঞ্ছ সেখান থেকে চলে যায়। বিঞ্ছ বাড়িতে আসার পর মায়া তাকে ভিডিও কল দেয়। এরপর দুজনেই গরম গরম কথা বলতে শুরু করে। পরের দিন সকালে বিঞ্ছ দোকানটির জন্য মালামাল নিয়ে আসছিল। সে দেখে তারকা একটি ছেলের সাথে ঝগড়া করে। এই ছেলেটির নাম রোমান। সে তারকার প্রেমিক ছিল। তারকা রোমানকে পছন্দ করতো না, কারণ সে তাকে মাঝে মাঝে মারধর। তাই তারকা তার সাথে সম্পর্ক রাখতে চায় না। বিঞ্ছ নিবিড়ে সবকিছু দেখছিল, আর যখন সে তারকাকে দেখছিল, তখন তারকা রোমানকে একটা চড় মারে। রাতে বিঞ্ছ তারকার বাড়িতে যায়। সে এসে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলে সে তারকাকে কিস করে শুরু করে। এরপর তারা আবার ইন্টিমেট হয়। বিঞ্ছ এখন মায়ের ফোন ধরা বন্ধ করে দিয়েছিল, সেই জন্য মায়া অনেক কষ্ট পায়। বিঞ্ছ পায় তারকার বাড়িতে যেত, আর সারা রাত তারা গোদাগুতি করত। মায়ের সাথে বিঞ্ছ এখন কোনো কথা বলে না।
এমন একদিন যখন বিঞ্ছো তারকার বাড়িতে আসে, তখন সে দেখতে পায় যে তারকা তার ব্যাগ প্যাকিং করছে। বিঞ্ছো তাকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? তারকা বলে, আমি শহরে চলে যাব, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে চলো। তারকার কথা শুনে বিঞ্ছো কিছু ভাবছিল, কিন্তু তারপর দ্রুতই সিদ্ধান্ত নিয়ে ফেলল তারকার সাথে সেও যাবে। তারা যখন বের হতে যায় তখন তাদের সামনে মায়া চলে আসে। দুজনে জানতো না যে মায়া কখন বিদেশ থেকে আসলো। মায়াকে দেখে বিঞ্ছো অবাক হয়ে গেছে, তার সাথে তারকাও বেশ অবাক হয়ে গিয়েছে। এখানে আমরা জানতে পারি তারকা মায়ের বন্ধু। বিঞ্ছো তাদের বন্ধুত্ব সম্পর্কে জানতো না। মায়া বিদেশে চলে যাওয়ার পর সে বিঞ্ছোকে যাচাই করতে চেয়েছে, তাই সে তারকার সাথে একটি পরিকল্পনা করেছিল যে সে বিঞ্ছোর সামনে যাবে, বিঞ্ছোর মনোযোগ আকর্ষণ করবে। সে অজ্ঞান হয়েছিল যাতে বিঞ্ছো তার বাড়িতে তাকে নিয়ে যায়। সে বিঞ্ছোকে পটানোর জন্য গোসলখানায় তার গোল গোল তরমুজ দেখায়। ইচ্ছাকৃতভাবে তাকে তার বাসায় ডাকছিল। এছাড়া সে মায়াকে সবকিছু বলতো যা তার সাথে বিঞ্ছো করত। যাই হোক, বিঞ্ছো তার গুহায় খনন করার কারণে তারকা তাকে ভালোবেসে ফেলে। তাই সে মায়াকে বলে না যে বিঞ্ছো তার গুহায় খনন করেছে, কিন্তু সে তার কাছে মিথ্যা বলেছে যে তোমার স্বামী ভালো। তারকা বিঞ্ছোকে ভালোবেসে ফেলে, তাই সে তার সংসার ভাঙতে চায়নি। মায়ের এখন তারকার উপরে অনেক রাগ ওঠে, কিন্তু সে বিশ্বাস করতো তারকাকে। তারকা তার বিশ্বাস ভেঙে বিঞ্ছোর সাথে আকাম করতে শুরু করে। যখন বিঞ্ছো পুরো ঘটনা জানতে পারলো তখন সে অবাক হয়ে যায়। সে পরিষ্কারভাবে বলে যে তুমি আমাকে সন্দেহ করেছ, তাই আমি তোমাকে ঘৃণা করি। তাই বলে সে তারকাকে নিয়ে যেতে শুরু করে। তারপর রোমান আসে। রোমান এসে তাদেরকে বন্দুক দিয়ে মারতে চায়। মায়া তাকে থামতে বলে, কিন্তু সে বিঞ্ছোকে হত্যা করতে এবং তার সাথে তারকাকে নিতে চায়। সে তারকাকে বিয়ে করতে চেয়েছিল। তারকাকে সে কারো হতে দেবে না। তারকা রোমানকে অনেক কষ্ট করে বলে যে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু রোমান তার কথা শুনে না। এদিকে মায়া তার ভুল স্বীকার করে যে সে বিঞ্ছোর সাথে ঠিক করেনি। বিঞ্ছোর কাছে ক্ষমা চায়, কিন্তু বিঞ্ছো তাকে ক্ষমা করে না। তারকা বারবার না করে রোমানের সাথে যাবে বলে। রোমান এতে রাগী হয়ে যায়। সে বিঞ্ছোকে মারতে চায়। তাকে গুলি করার আগে মায়া তাকে ধাক্কা দেয়। তারপর তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। রোমান তাদের পিছনে যায়, তাদের ধরার চেষ্টা করে, কিন্তু মায়া তাকে বারবার থামানোর চেষ্টা করে, কিন্তু তাকে থামাতে পারেনি। অন্যদিকে বিঞ্ছো আর তারকা নদীর কাছাকাছি এসে লুকিয়ে পড়ল। মায়া আর রোমানও এখানে আসে। রোমান তারকাকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর রোমান তারকাকে খুঁজে পেয়ে যায়। সে বন্দুক দিয়ে ভয় দেখায়। সে বলে, আমি চাই তোমরা আমার সামনে ইন্টিমেট। রোমানের হাতে বন্দুক ছিল, তাই দুজনেই ভয়ে তাদের সামনে ইন্টিমেট হয়। মায়ের সামনে সবকিছু ঘটছিল, তাই সে সব দেখে খুব কষ্ট পায়। তারা পানি বের করার পর রোমান বলে, এখন আমি মায়ের গুহায় খনন করব। এই কথা বলার পর সে মায়ের সাথে আর পানি বের হওয়ার পরেই সে বিঞ্ছোকে আঘাত করে পালিয়ে যায়। গল্পের শেষে মায়া আর তারকা পুলিশকে বলে কিভাবে রোমান বিঞ্ছোকে মেরে পালিয়ে যায়।